কয়েকদিনের ব্যবধানে রাজধানীর মতিঝিল, মিরপুর 10 ফার্মগেট মেট্রো স্টেশন এবং সাভারের আশুলিয়ায় একের পর এক বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে মতিঝিল ও আশুলিয়ায় পাওয়া দুটি বস্তু ছিল সত্যিকারের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। আর মিরপুর 10 ও ফার্মগেটে পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে বিস্ফোরক না মিললেও ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, এ কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা? মতিঝিলে উদ্ধার হওয়া পাইপ বোমা এবং আশুলিয়ায় প্রেসার কুকারে তৈরি টাইমারযুক্ত আইইডি আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ ভাবিয়ে তুলেছে। তদন্তকারীরা বলছেন, বিস্ফোরকগুলোর নির্মাণ কৌশল, ব্যবহৃত উপাদান, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দ্রুততার সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তীতে আমাদের বম ডিসপোজাল ইউনিট তাদের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে সন্দেহজনক বস্তুসমূহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতার কারণে কিছু ব্যক্তি ঘরে বসেই আইইডি তৈরির সক্ষমতা অর্জন করছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম, এনক্রিপ্টেড অ্যাপ ও গোপন নেটওয়ার্ক ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণেই ছোট ছোট স্লিপার সেল এখন নিরাপত্তার সংস্থাগুলোর নতুন উদ্বেগ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের হামলা না হলেও হুমকি যে শেষ হয়ে গেছে এমনটা ভাবার সুযোগ নেই। তাদের মতে শুধু অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃত্ব এবং সমাজের সম্মিলিত সচেতনতাও উগ্রবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন তারা। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো যেমন রহস্যের জন্ম দিয়েছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব ঘটনার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট নয়। তাই গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সচেতন থাকা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।